এই মনে করেন যদি থাকে বন্ধুর মন গাংপার হতে কতক্ষণ, অথবা তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে একটা নদী। কত রোমাঞ্চকর কথা মনে হয় নদী দেখলে, তাই না? কত রোমান্টিক দৃশ্য চোখে পড়ে নদীর ধারে দাঁড়ালে। কখনো বা নৌকায় ভেসে ভেসে চলে নতুন বউ, আবার কখনো বা বর, সেই সাথে সুন্দর সুন্দর তরুণ তরুণীরা কি সুন্দর করে নদী পার হয়। কত অমায়িক দৃশ্য। কিন্তু জানেন, এই এলাকার মানুষ ভাই আর এগুলো চায় না। ওরা চায় একটা ব্রিজ অথবা সেতু, যাতে করে তাদের জীবনযাত্রা একটু সহজ হয়। ভাবেন তো, এই যে খেয়াটা দেখতে পাচ্ছেন, যদি এই খেয়ার মালিক এখানে না থাকে তাহলে কি অবস্থা হয়। যদি মাঝি না পাওয়া যায়, তখন একটা অসুস্থ রোগীকে এইখান থেকে যখন শহরে নিয়ে যাওয়া হয়, কি অবস্থা হয় একবার ভাবেন। সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। প্রাকৃতিক দুর্যোগ যখন ওঠে ভাই, এই এলাকার মানুষের যে কি অবস্থা। তো নদী দেখে যদিও আমার আপনার মনে প্রেম জাগে আর কবিতার নানা ছন্দ মনে আসে, কিন্তু এই এলাকার অসহায় হতদরিদ্র এবং সহজ সরল মানুষগুলো আর এগুলো চায় না। তারা চায় একটা সুন্দর আর সাধারণ একটা সহজ জীবন। তারা নদী পার হয়ে নয়, একটা ব্রিজের আবদার করেছে। তবে কয়েক দশক ধরে শুনে যাচ্ছি মির্জাপুরের এই ঘাটে নাকি ব্রিজ হবে, একটা বড় সেতু হবে, যেখানে মানুষ চলাফেরা করতে পারবে এবং খুব সুন্দর করে এপার ওপার দুই গ্রামের মানুষের মধ্যে বন্ধুত্ব হবে। কিন্তু কে রাখে ভাই কার কথা? কত সময় গেল, কত নেতা এলে গেল, কিন্তু কোনোভাবেই সেই বাঁধ বা সেতু নির্মাণ হলো না। যাই হোক, দেখেন মাঝ নদীতে আমরা দাঁড়িয়ে আমরা কত সুন্দর সেলফি নিচ্ছি, ছবি তুলছি, কত সুন্দর আমাদের মুহূর্তটা কাটছে। অথচ ভাই, আমার পাশে থাকা যাত্রীগুলোকে দেখলে আপনি বুঝবেন তাদের মুখে কোনো হাসি বা অন্য কোনো ইচ্ছে তাদের নাই। তাদের একটাই উদ্দেশ্য, গন্তব্যে যেতে হবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব। কারণ প্রতিদিন নদীর সাথে এভাবে মিলেমিশে থেকে মূলত তারা একাত্মা হয়ে থাকে। মূলত তাদের শখ মিটে গেছে। তো আমার আপনার মতো নদী দেখলেই যে ঝাঁপিয়ে পড়বে সেলফি ক্যামেরা নিয়ে, বিষয়টা ঠিক তেমন না। এখানকার হাজার হাজার ছেলে মেয়ে লেখাপড়া করে, এখানকার হাজার হাজার মানুষ নদী পার হয়ে প্রতিদিনের জীবনযাপন করে, কতটা অসহায়ত্বের মধ্যে।